নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্টারিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যে পশ্চিমবঙ্গ পুলিশের প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো, পিআরবি কিন্তু অ্যাকশন মোডে রয়েছে। আর পিআরবি যেরকম অ্যাকশন মোডে রয়েছে, তোরা কি সেরকম অ্যাকশন মোডে রয়েছিস? তো তোদের পাল পাল খবর কিন্তু তোদেরকে আমি দিতে থাকবো, এবং তাতে তোদের সুবিধা অনেক বাড়বে। তাতে তোরা তোরা পরীক্ষার প্রতি, তোদের মাঠের প্রতি অ্যাটেনশন কিন্তু ভীষণ পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে? তো আজকে স্যার কি বিষয়ে কথা বলতে চলেছেন, তো সেই বিষয়টাই তোমাদের সামনে যে তুলে ধরবো। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আজকে প্রথম দেখছো, এইটুকু জেনে রেখো, আজকে এই যে চ্যানেলটা না, আজকে 5 বছর লাগাতার স্টুডেন্টদেরকে কিন্তু মোটিভেট করে যাচ্ছে, এবং তোমাদেরকে সঠিক গাইডেন্স, কবে মাঠ হতে পারে, কবে মেন হতে পারে, কবে এক্সামিনেশন হতে পারে, সব কিছু কিন্তু তোমাদেরকে আমি বলার চেষ্টা করি, এবং সময়ে তোমাদের পাশেও কিন্তু আমি দাঁড়াতে পারি। আশা করি সেই দিনগুলো, আজকে যে 12,000 ভ্যাকান্সি বেরিয়েছে, এই 12,000 ভ্যাকান্সির জন্য কতটা কি লড়তে হয়েছে, সেটা যদি ব্যাকে ভিডিওতে যাও, চিরঞ্জিত স্যার আন্দোলন তুমি সার্চ করতে পারো, পেয়ে যাবে যে চিরঞ্জিত স্যার তোমাদের জন্য 40 ডিগ্রি তাপমাত্রায় রোদে গিয়ে কি করেছিল। পিআরবি হাই হাই বলতে ছাড়িনি, রাজ্য সরকারকে বলতে ছাড়িনি, মুখ্যমন্ত্রীকে বলতে ছাড়িনি। তো এটুকু জেনে রেখো, শুধু পুলিশই পড়াচ্ছি। আজকে 13টা বছর এই দুটো হাত দিয়ে শুধু পুলিশই তৈরি করি। তো এর মধ্যে কুছ তো আলাগ হোনা চাইয়ে বস। তো চলো, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকে সেই জিনিস যেটা তোমাদেরকে বলতে চলেছি। তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ডাব্লিউবিপি যারা আজকে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছিস, তোদেরকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, তোদের যেরকম ভাবে 30 তারিখে এক্সামিনেশনের ডেট দিয়েছে, হ্যাঁ কি না? কথাটা মিলিয়ে রাখছিস? একটা লাইক এবং বন্ধুকে সাবস্ক্রাইব করতে বলতে হবে, তাহলে কিন্তু আরো ডিটেলসে অনেক খবরাখবর থাকে যেগুলো তোদের সামনে তুলে ধরতে পারি না। তোরা কি জানিস ভিতরে ভিতরে তোদের সব প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে? তোদের সব প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তোরা সেটা জানিসই না। তোদের সব কিছু, তোরা পরীক্ষা দিবি তখন দেখবি ধসবি, বুঝতে পারবি যে না, চিরঞ্জিত স্যার বলেছিল। বোঝা গেল? তো সেই জন্য তোদেরকে বলছি, আবারও বলছি, সাবধানভাবে পড়াশোনা কর। যার তার কাছে অ্যাডমিশন নিয়ে পড়তে যাস না, ঠিক আছে? কিন্তু উল্টো পাল্টা যদি একটু হয়ে যায় না, হিউজ কম্পিটিশন, ফসকে যাবে সবকিছু। ঠিক আছে? এইটুকু তোকে বলতে পারি। তো চলো, তোমাদের এক্সাম অলরেডি তোমরা জানো বিষয়টা। এক্সাম ডেট, টেন্টেটিভ ডেট কিন্তু এটাই নেবে, 30 নভেম্বর, তাই তো? এই কি বলে 30-এ, হ্যাঁ নভেম্বরই তো। 30 নভেম্বর তোমাদের এক্সামিনেশন শিডিউল করা হয়েছে। ঠিক আছে? তো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে স্যার, তাহলে আমাদের গ্রাউন্ড কবে থেকে হবে? তোমাদের গ্রাউন্ড, ডাব্লিউবিপি একটা লাইক কিন্তু চাই রে, একটা লাইক কিন্তু চাই। কত খবর তোদের সামনে তুলে ধরছি দেখ। পিএমটি, পিইটি, জানুয়ারি ফার্স্ট উইক থেকে শুরু। অনেক কিছু বলার আছে, বেরিয়ে যাস না। অনেক কিছু বলার আছে। 5-10 মিনিট ভিডিওটা দেখলে এমন কিছু তোর ক্ষতি হয়ে যাবে না। ঠিক আছে? ফার্স্ট উইক থেকে তোদের শুরু হয়ে যাবে পিএমটি, পিইটি। বোঝা গেল? তো তোরা বুঝতেই পারছিস তোদের এক্সামিনেশন দেওয়ার পরে কত তাড়াতাড়ি তোদের রেজাল্ট বেরোবে। তোরা এটা বুঝতে পারছিস? শুধু ডিসেম্বর মাসটা মিডিলে ভাগ রাখা হয়েছে, তারপরেই কিন্তু এখন অনেকজন সে আগের মতো, না স্যার হতেই পারে না। মিলিয়ে রাখবি, মিলিয়ে রাখবি যেদিন তোদের রেজাল্ট দেবে, লাস্ট উইক টাকাত, ডিসেম্বরের লাস্ট উইক টাকা তোরা রেজাল্ট পেয়ে যাবে, এবং রেজাল্টের সাথেই তোমার পিএমটি, পিইটি ডেট। তাই তো এতদিন ধরে আমি সমানে সবাইকে বলে এসেছি যে ভাই, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, গ্রাউন্ড কর, গ্রাউন্ড কর, গ্রাউন্ড কর। কারণ গ্রাউন্ড যদি, একটা ডেটও পাবি না। অনেকজন লাপালাপি করেছে, অনেক কিছু চিরঞ্জিত স্যারকে নিয়ে অনেকজন পগলের তলায় রাখার চেষ্টা করেছে, কিন্তু আরে ভাই, আজকে 5 বছর তোদেরকে আমি সঠিক গাইডেন্স দিয়ে চলেছি। আজকে 13 বছরের কেরিয়ার আমি এই পুলিশ গড়ার কারিগর বলে লোকে। তো বুঝতে পারলি? তো সেই জন্য তোদের দিকে বলে রাখছি যে আমি কোনোদিন মিসগাইড করব না। আজকেও এটা বলে দেওয়ার মূল কারণ কি জানি? মাঠটা কর।
শুধু পড়লে হবে না, শুধু গার্লফ্রেন্ডের সাথে গল্প করলে হবে না, দুটো চ্যাট করলে হবে না, বাড়িতে গিয়ে শরীরটাকে নাচাও, বাড়িতে গিয়ে ছোটাছুটি করো। যদি ছোটাছুটিতে ফেল করে যাও, গল্প সব এমনি শেষ হয়ে যাবে। বোঝা গেল? তো কারণ মাঠে এবছর এমনিতেই খুব কম ডাকবে। তো তোদের দিকে এটা আমি সব এইটার বিষয়ে একটা ক্লিয়ার আমি বলে দেবো। এখন যেটা জানতে পারছি তোদের সামনে আমি সেটাই তুলে ধরছি। শুনতে কিন্তু খুব আশ্চর্য লাগলো, এটা বাস্তব কথা। লাস্ট উইকে রেজাল্ট বেরোবে এবং তার সাথেই পিএমটি পিইটি ডেট বেরিয়ে যাবে। একসাথে রেজাল্টও বেরোবে, রেজাল্টের সাথেই যেরকম দেখ পিআরবি চাইলে কুচবি সব সম্ভব। তোরা এর আগে তোদেরকে আমি বারবার করে বলতাম, মনে পড়ে? যারা আমার সাবস্ক্রাইবার আছিস, যারা বরাবর ভিডিও দেখে এসছিস, তারা খুব ভালো করে জানিস যে আমি বলেছি পর পর এক্সামিনেশন নেবে, পর পর এক্সামিনেশন নেবে। হয়েছে 12 তারিখে একটা, 15 তারিখে। কি করে পসিবল? এই 12 তারিখ আর 15 তারিখের কথা যদি আগে বলা হতো বা আগে যদি বলতাম, তাহলে বলতো যে গাঁজা টাজা খেয়ে কি ভিডিও বানাচ্ছেন? পিআরবি এত তাড়াতাড়ি এত এঙ্গেজ কি করে করবে? তাহলে পরপর দুটো পরীক্ষা কি করে নিচ্ছে? তাহলে যেটা ভাই বলছি সেটা গড় করবি, ঠিক আছে? আজকে 13 বছরের কেরিয়ার থেকে বলছি, আজকে 5 বছরের ইনস্ট্রাকশন ফলো করে তোদেরকে বলছি, ঠিক আছে? আজ পর্যন্ত কোনদিন আমি গালাত কিছু তোদেরকে বলিনি। তো যারা দেখছিস সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব বটন আভি প্রেস করে দে, কারণ টাটকা টাটকা খবর পেয়ে যাবি। বোঝা গেল? কালকে তোদের আপকামিং ভ্যাকান্সির খবর হয়েছে, সেটা তোদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বোঝা গেল? আজকে এই যে কথাটা যেটা জানতে পারছি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? এবার তোমরা কে কিভাবে নেবে তোমার নিজস্ব চয়েস, তোমার নিজের পাঁটা তুমি লেজে কাটবে, তুমি মাথায় কাটবে, তুমি কাটবেই না, তুমি ছেড়ে দিলে তাকে, অ্যাজ ইউ উইশ, ঠিক আছে? কিন্তু ভাই যদি চাকরি করতে চাও তাহলে এইটুকু বলতে চাইছি, সোচ সমাজকর, সোচ সমাজকর পড়াশোনা করো। দেখো একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, আজকে আজকে আমি সব সময় গরিব ছাত্রছাত্রীদেরকে পড়াই। আজকে সব সময় তোমাদের জন্য অগ্নি ফ্রি ব্যাচ নিয়ে এসেছি, সেখানে লাগাতার জিকে, ইংলিশ ক্লাস, আমি যেদিন যেদিন পারি ম্যাথ করাই, তোরা দেখেছিস সবকিছু। কিন্তু তোদেরকে বলে দিচ্ছি, শুধু ফ্রি ক্লাসের ওপরে কোনো জিনিস করতে যাস না, কারণ তোকে টোটালটা শেষ করতে হবে। কেউ তোর ফ্রিতে এতটা দায়িত্ব নেবে না, যদি কেউ নিয়ে থাকে জানবি তোকে তোকে রং সাইড, ফ্রি ক্লাস দেখতেই পারিস, কোনো অসুবিধা নাই, কিন্তু তার উপরে বেস করে চলিস না, কারণ তোর হিউজ স্টুডেন্টের সাথে কম্পিটিশন হবে। তুই কি ভাবছিস যে তুই ফ্রি ক্লাস নিয়ে কোনো জায়গা থেকে তোকে তোকে নোট ক্লাস সবকিছু দেবে, তোকে প্র্যাকটিস জন্য দেবে, তোকে এটার জন্য দেবে, তোকে সপ্তাহে 2টো মক টেস্ট দেবে? দেবে না। তোকে সবকিছু তোকে নিজের অ্যাকুরেসি মাধ্যমে নিতে হবে। হয়তো কথাটা শুনতে কারোর খারাপ লাগবে যে চিরঞ্জিত স্যার কি বলছে ডিমোটিভেট, কিন্তু এইটুকু জেনে রাখিস, শিক্ষকের পারিশ্রমিক ছাড়া কোনো কিছু, আজকে আমার যে শিক্ষক অরিন্দম স্যার ক্লাস নেয়, অরিন্দম স্যার চার্জ করে মাথা খারাপ হয়ে যাবে তোদের পার ক্লাস কত চার্জ করে, কারণ ডাব্লিউবিসি যে টিচার, উনি এম এর ইংলিশ পড়ায়, এম এ যারা গ্র্যাজুয়েশন করে তাদের ইংরাজি অনার্সের স্টুডেন্ট পড়ায়, তারপরে ডাব্লিউবিসিএস পড়ায়, তো উনার তো চার্জ হবেই, কারণ উনি স্পেশালাইজেশন ইংরাজি, তো তাকে নিয়ে যখন ক্লাস করাচ্ছি, তো সেই জন্য তাদেরগুলো পে করবো কোথা থেকে? সব থেকে কম খরচাতে, যাতে অল ওয়েস্ট বেঙ্গল আমাকে দেখাতো। এই যে কুরুক্ষেত্র ব্যাচটা যেটা আজকে শুরু হলো, আজকে তোদেরকে বলি, আজকে এই কুরুক্ষেত্র ব্যাচের যদি কোনো স্টুডেন্ট এখানে থাকে, তাকে জিজ্ঞাসা করে দেখ যে আজকে 42 খানা নোট দিয়েছি, আমি 42টা নোট দিয়েছি, 42, মিথ্যা বলছি না, সত্যি বলছি। যদি কেউ থাকিস কমেন্ট করে দিস, বা তোদের কোনো বন্ধু যদি জয়েন হয়ে থাকে তাকে জিজ্ঞাসা করিস যে আজকে প্রথম ইংরাজি ক্লাস কি রকম ভাবে করিয়েছে। কারণ দেখ আমাদের টার্গেটই তোকে বলে দিচ্ছি, এই যে ব্যাচটা বা আমার আগে যারা পড়তো তাদের সকলকে আমি নতুন ভাবে শুরু করছি। আমি বলেছি লাস্ট 3 মাস উইথ চিরঞ্জিত স্যার, আমি তোদেরকে কথা দিচ্ছি ডাব্লিউবিপি তে 25 আউট অফ 25, অঙ্কে, ম্যাথে 25 আউট অফ 25, যদি আমি তোকে যদি কভার আপ না করে যদি কমন না পাওয়াতে পেরেছি, তাহলে জানবি চিরঞ্জিত স্যারের নামে কুকুর পুষবি। বোঝা গেল? এইটুকু তোকে বলতে পারি, এতটা অভিজ্ঞতা ভাই। 13 বছর শুধু পুলিশের প্রশ্ন ঘাটছি, 2টো ডাক্তার আছে, একটা ডাক্তার, আরে কত কত টিচার পড়াই, ভালো খারাপ আমি বলছি না, হালে হালে সব ডাব্লিউবিপি পড়াচ্ছে। আচ্ছা তোদের দিকে একবারও দেখেছিস যে আমি কোনোদিন বলেছি যে আমার এসএলএসটি কোর্সে ভর্তি হ? আমি কোনোদিন বলেছি? চাইলে আমি কিন্তু 200-500 ছেলে মেয়ে পেয়েই যেতাম, এসএলএসটিরও পেয়ে যেতাম, কারণ আমি যেখানে দায়িত্ব নিতে পারবো না,
তো সেখানে চিরঞ্জিত স্যার থাকে না, এটুকু জেনে। কিন্তু তোদেরকে আমি কম টাকাতে পড়াচ্ছি, সেটা আমার ঘর থেকে দিচ্ছি, কারণ আমার কায়িক পরিশ্রম তোদের যাতে কম, গরিব থেকে গরিব বাচ্চা চাকরি পায়, সেই জন্য কিন্তু কোর্স ফি 699 টাকা রেখেছি। চাইলে লোকের মতো রাখতে পারতাম, কিন্তু এইটুকু তোকে বলছি যে আজকে স্পেশালাইজেশন অন পুলিশ, রিক্রুটমেন্টটা পুলিশের 13 বছরের একজন অভিজ্ঞ ডাক্তার নিবি না তুই 6 মাসের অভিজ্ঞ ডাক্তার নিবি, পার্থক্য আছে, কুছ তো পার্থক্য আছে ভাই, বোঝা গেল? তো এইটুকু জেনে রাখি, দু হাতে শুধু পুলিশের প্রশ্ন ঘেটেছি আর দু হাতে শুধু পুলিশের সিলেকশন পাইয়েছি, তো মাথায় রাখিস ভাই, আমি তোর দায়িত্ব নিয়ে বলতে পারি তোকে, এত বড় কথা, তুই কালকে তোর মা বাবাকে কথা দে সকালবেলা উঠে যে আমি তোর চিরঞ্জিত স্যার তোর দায়িত্ব নিয়ে বলছি, যদি আমার কথা শুনে যদি আমার ব্যাচে পড়ে যদি ঠিকঠাক ভাবে দেখ ভাই, ইউটিউবে সবসময় আমার পক্ষে সম্ভব হয় না যে লাইভ ক্লাস, কারণ হাজার হাজার স্টুডেন্টের চাপ আছে, 6টা ব্রাঞ্চ রয়েছে এখন, তো 6টা ব্রাঞ্চে স্টুডেন্টকে মানুষ করতে হয়, তো সবাইকে বাদ দিয়েও তোকে বলছি, ওই জন্য বলছি সামান্য তো কিছু পয়সা লাগে, 130 টাকা বেতন লাগে, ঢুকে যা, আমি কথা দিচ্ছি তোকে, যদি ডাব্লিউবিপি তে যদি আমি আউট অফ 25 আউট অফ 20 অঙ্ক শেখর স্যার জিআই করাই, শেখর স্যারের তুল্য শিক্ষক গোটা পশ্চিমবঙ্গে দেখাতো, চারটিখানি বড় নয়, বুঝলি, বড় বড় ভাষণ মারছি না, বুঝতে পারলি, কারণ যারা জানে যে উনি কোন জায়গায় রয়েছেন, তা উনার মতো মানুষ জিআই করছে, তোকে জিআই পুরো আলাদা একটা জীবন তৈরি করে দেবো, বোঝা গেল? জিকে, তোদের জিকে যে স্যার, উনি তো নিজে ডাব্লিউবিসিএস এর মানে স্টুডেন্ট পড়ায় এবং নিজেও ইন্টারভিউ থেকে বাদ যাচ্ছে বারে বারে, তো এইটুকু তোদেরকে বলতে পারি, উনার হাত দিয়ে আজকে আমার সঙ্গে প্রায় 2.5 বছর আছে উনি, উনার হাত দিয়ে আগের ব্যাচে যে এই যে 100 স্টুডেন্ট চাকরি পেয়েছে না, 500+, তো উনি কিন্তু তার জন্য যথেষ্ট কিন্তু আমার পাশে থেকেছে এবং স্টুডেন্টদেরকে কিন্তু যা দেবে, এই যে তোদের ডাব্লিউবিপি তে এত কিছু পড়ার পরে এই যে লাস্ট মুহূর্তে যে সাজেশন দেবো, এই যে এই ব্যাচে যে সাজেশন ইনক্লুডেড আছে, যেটার প্রথম সাজেশন দেবো 25 আগস্ট, 25 আগস্ট, তুই যদি বাজারে গিয়ে তুই হাজার হাজার টাকা দিয়ে খুঁজিস, তুই এই সাজেশন পাবি না, এবং এই সাজেশন নতুন প্যাটার্ন অনুযায়ী যেটা এই ব্যাচে ইনক্লুডেড আছে, কোনো ব্যাচের ছাত্রদেরকে বাইরে থেকে কোনো জায়গা থেকে কিনতে হবে না, বা এটা বাইরে বিক্রিও হবে না, তো সেই জন্য বলছি রে বাবা, তুই যে যেখানে পড়ছিস আমি দেখতে যাব না, কিন্তু অনলাইনে ক্লাসটা অবশ্যই নিয়ে নে, থ্রু গুগল মিট সরাসরি কথা বলতে পারবি, বুঝতে পারলি? তো ওই জন্য বলছি এই নম্বর দুটোতে যোগাযোগ করে নিয়ে নে, আর মা বাবাকে বল চিরঞ্জিত স্যার আমার দায়িত্ব নিয়েছে, এখান থেকে জিকে তোকে আমি 20+ কমন পাওয়াতে পারবো, এক্স্যাক্টলি লিখে দিচ্ছি, 20+ আমি কমন পাওয়াতে পারবো। আর স্যার তোরা তো অরিন্দম স্যারকে খুব ভালোভাবে জানি, স্যার টার্গেট 10-এ 10, তো সেই জন্য তোরা এবার বুঝে নে যে তোরা আউট অফ 85-এ কত নাম্বার পর্যন্ত কমন পাবি, তোদের এটা বলতে পারি 75 to 78 তোদেরকে আমি কমন পাওয়াতে পারবো, এক্স্যাক্টলি কমন পাওয়াতে পারবো, বোঝা গেল? তো সেই জন্য বলছি, কিন্তু তার জন্য তোকে ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে, কোনো ব্যাচ ধরো এমনই হলো রেকর্ডিং স্যার, ধর আমি লাইভ ক্লাস স্যার মিস করে গেলাম, হতে পারে সন্ধ্যাবেলায় কোনো কাজ, রেকর্ডিং দেখে নিবি, পরে সঙ্গে সঙ্গে ক্লাস হয়ে যাবে, 1/2 ঘন্টা পরে রেকর্ডিং এবং নোটস দুটোই পেয়ে যাবি, বোঝা গেল? প্রত্যেক বৃহস্পতিবারে মক টেস্ট দেবো এবং সেই মক টেস্টের একটা কাট অফও দিয়ে দিই যে এই কাট অফ পার করছে কিনা, আমার ছাত্রছাত্রীরা ডায়েরিতে লিখে লিখে রাখে যে আমার প্রিপারেশন বাড়ছে না কমছে, বোঝা গেল? তো এমনি এমনি চাকরি পায় না, এবং এবছরও 1000 সিলেকশন করাবো বলে একটা টার্গেট নিয়ে নেমেছি, বোঝা গেল? তো আমি চাই যে আগামী এই যে ব্যাচটায় ভর্তি হয়ে তোর নামটা যেন এর মধ্যে ইনক্লুড হলো, বোঝা গেল? তো এই ব্যাচটা শুধু এতে পাবি না, অনলাইন নয়, অনলাইনে তো পাচ্ছিসই, অফলাইন রানাঘাট, নদিয়া সর্বশ্রেষ্ঠ ব্যাচ, নদিয়া সিলেকশনের দিক থেকে টপে থাকে, আর নদিয়া সর্বশ্রেষ্ঠ ব্যাচ, তুই যে কাউকে জিজ্ঞাসা করে না যে চিরঞ্জিত স্যারের ব্যাচ ওখানে কেমন ব্যাচ, বোঝা গেল? রানাঘাট নতুন ব্যাচ পাবি একদম, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুটো জায়গা থেকে পড়তে আসে, বর্ধমান, ওই বর্ধমান মেমারি মালডাঙ্গা থেকে শুরু করে একদম দুর্গাপুর আসানসোল রামপুরহাট বোলপুর সব জায়গা থেকে পড়তে আসে, ঠিক আছে? বাঁকুড়া, একদম গোটা বাঁকুড়া টাউনে পড়ায়, গোটা বাঁকুড়া থেকে পড়তে আসে, বুঝতে পারলি? তারপরে তোর কাটোয়া, নবদ্বীপ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা আপ টু কালনা পর্যন্ত পড়তে আসে, তো এইটুকু বলবো, সামান্য কিছু ব্যাপার, দেখ আমাদের যদি এত পরিশ্রম দিচ্ছি, তো আমরাও তো পেট চলবে, আমরা শিক্ষক হিসেবে কোথা থেকে পাবো, বুঝতে পারলি? তো এই জন্য বলছি 130 টাকা বেতন একটা মাসে, তোকে সপ্তাহে 21টা ক্লাস করিয়ে, এত নোট টাইপিং করিয়ে, এত প্রিভিয়াস ইয়ার করিয়ে, এত ক্লাস করিয়ে, রাত জেগে জেগে, আমি কালকে সারা রাত, পরশুদিন সারা রাত ক্লাস নিয়েছি, জিজ্ঞাসা করে দেখ, যদি কেউ বেঁচে থাকে জানাবে, তো তো
সেই জন্য বলছি, দায়িত্ব নিচ্ছি যে তোকে কোর্স শেষ করবো না, তোর সিলেকশন পাওয়াবো, সেই দায়িত্বটা নিচ্ছি, বুঝলি? এরপরেও যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার বেস্ট নয়, ভাই যেখানে পড়ছিস পড়, কিন্তু যেন পরবর্তীতে যেন এটা মনে না হয় যে আমার চিরঞ্জিত স্যারই ভালো ছিল। বোঝা গেল? ওই জন্য বলছি আবি ভি সময় হে। লোকে বন্ধু বান্ধব তোকে লোকে কি বলছে, লোকে তো চাকরি পেলে খুশি হবে না, বরং সে দেখবি তুই যেদিন চাকরি পেয়ে যাবি সে বাঁশ খেয়ে মরে গেছে। তো মাথায় রাখিস, সে তোকে ডিমোটিভেট করবে, কিন্তু লোকের কথা শুনবি না, নিজের কথা দিয়ে বলে নিজের বুদ্ধি শুভ মরি আর পরের বুদ্ধিতে ডুবে মরি, মাথায় রাখিস, ঠিক আছে? তো যারাই যোগাযোগ করবে এখানে করে নে। এবার চলো, আমি তোমাদেরকে কি বললাম, জানুয়ারি মাসে তোমাদের কিন্তু সম্পূর্ণ মাত্রায় জানুয়ারি মাসের মধ্যেই, জানুয়ারির মোটামুটি তোমার 20 তারিখের মধ্যে তোমাদের সমস্ত মাঠ ক্লিয়ার হয়ে যাবে, এবং জানুয়ারির যে হয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। এক সপ্তাহ ইন্টারভিউ ক্লোজ, এবং তোদেরকে বলছি মার্চ মাসে তোরা বাবু হাম বান গায়া পুলিশ। তো কথাটা আর কয়েকটা মাস তোদের জীবন থেকে বাকি আছে, আর এই কয়েকটা মাসটাই আমার হাতটা ধরে চল। ভাবনায় চোখটা বুঝে, যেরকম সিনেমাতে দেখিস না গার্লফ্রেন্ড এরকম করে দূর থেকে ছেড়ে ভাব করে নিচে পড়ে যায়, নায়ক এরকম ভাবে লুবেলায়। তো আমি তো নায়ক নয়, আমি হচ্ছি তোদের দাদা। তোরা যেখান থেকেই পড়বি আমি তোদেরকে লুবে নিয়ে ঠিক জায়গাটা প্লেস করে দেবো, কথা দিচ্ছি। যারা সাব ইন্সপেক্টর, তোরা পারবি, এই 2 মাস আছে, এই 2 মাসের মধ্যে এসআই কোর্স কমপ্লিট করতে। বারবার করে বলছি, নিউ প্যাটার্ন ইনক্লুডেড, কেপিএসআই মেন নিউ প্যাটার্ন, ডাব্লিউবিপিএসআই নিউ প্যাটার্ন, মিসলেনিয়াস নিউ প্যাটার্ন। তো সেই জন্য বলছি ডেসক্রিপটিভ আমাদের তো, যেটা তোর এটাতে লাগে তোর কি বলে কুরুক্ষেত্র ব্যাচ 699 টাকা 699, আর যারা এসআই নেবে তাদের লাগে 1199 টাকা। তো যারা পড়বি এদের তো, এদের আবার তোর প্রিলি প্লাস মেন, এদের 2টো ভাগই রয়েছে, আর এদের কনস্টেবল প্লাস কেপি প্লাস ডব্লিউবিপি, এই দুটোই রয়েছে, ঠিক আছে? তো যারা পড়বি ভাই ভর্তি হয়ে যা, আমি এইটুকু কথা দিতে পারি, বোঝা গেল? তো চলো, আর একটা কথা তোমাদেরকে বলি, এই যে বাজার চলতি কোনো বই কিনবে না, আমি আবারও তোমাদেরকে সাবধান করছি। তুমি একটা প্রশ্ন ইম্পর্টেন্ট দেখে সেটা পড়ে যাচ্ছ, যদি একটা জায়গায় যদি ভুল থাকে না, গল্প শেষ, তোমার লাইফ শেষ হয়ে যাবে। একটা কোশ্চেন মানে 1.25 বাদ চলে যাবে। তো তোমাদের জন্য কিন্তু অনেক খেটে, প্রায় 6-7 মাস ধরে পরিশ্রম করে 16 জন টিচার মিলে এই বইগুলো বানানো হয়েছে। আমি বলবো প্রত্যেকজন স্টুডেন্ট, সেটা ব্যাচের হোক, ব্যাচের বাইরে হোক, এই বইগুলো যেন থাকে, তোদের প্রিপারেশনের শীর্ষে পৌঁছাতে তোদেরকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এইটাই আছে 20টা মক টেস্ট, তোরা জানিস যাদের ডাব্লিউবিপিএসআই আছে, ডাব্লিউবিপিএসআই প্রিলিমস। আমি তোদেরকে বলছি এই মক টেস্টটাই যদি অনধিক 55 থেকে যদি 60 নাম্বার পাস, আমার এই মক টেস্টে যদি অনধিক 55 থেকে 60 নাম্বার ওঠে, আমি কথা দিতে পারি যে এবছর তোর কেপি কনস্টেবল আর ডাব্লিউবিপি এসআই প্রিলিমস দুটোই কভার হবে। প্রত্যেকটা জিনিস এখানে সমাধান আছে, প্রত্যেকটা জিনিস তোদেরকে অলরেডি আমি বইটা দেখিয়েছি অনেকবার। তো প্রত্যেকটা প্রশ্ন, জিকে, জিআই, ম্যাথ, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জিকে 4টে করে অপশনকে ভেঙে দিয়েছি। কতটা খেটে বানিয়েছি বইটা, যদি ভালো না লাগে দেন আমি এর 5 গুণ টাকা রিটার্ন দিয়ে দেবো তোকে, বোঝা গেল? এই কথাটা বললাম, কিন্তু এইটুকু তোকে বলতে পারি খুব খেটে বানিয়েছি। বইটা নিয়ে নেগা, বইটার দাম রেখেছি মাত্র 199, বোঝা গেল? তোদের ইংরাজি নিয়ে বিরাট সমস্যা, 10-এ 10 স্যার পেতে হবে। তো এই 10-এ 10-এর জন্য, এই 10-এ 10 পাওয়ানোর জন্য তোমাদের জন্য এই ইংরাজি বই আমাদের ইনস্টিটিউট থেকে প্রকাশ হয়ে গেল। যারা নিতে চাইছিস এটা কিন্তু অবশ্যই নিস, এখানে প্রিভিয়াস ইয়ার ইনক্লুডেড, এবং ফার্স্ট এডিশন, এটা বুঝতেই পারছিস 2025-এর ফার্স্ট এডিশন। এবং তোদের এইটুকু তোকে বলতে পারি যে এই বইটা তোদের 10-এ 10 পাওয়াতে বিরাট সুবিধা করবে। সব সঠিক আছে, উল্টো পাল্টা নাই, বুঝতে পারলি? এইটা একটা ভালো জিনিস। আর প্রত্যেকটা দেখ সাজেশন বই, এটা কিন্তু নরমাল বই নয় যে বাজার চলতি বাজার থেকে কিনে পেয়ে যাবো। আমাদের কোনো বই আমরা বাজারে বিক্রি করি না, কারণ আমাদের কপিরাইট থাকাতে আমরা কিন্তু পিডিএফ আকারে দিতে পারি। তো তোদের প্রিন্ট আউট করে নিতে হবে একবার,
একবার প্রিন্ট আউট করতে পারবি। তো নাম্বার 1 বুক ইন ওয়েস্ট বেঙ্গল, কেন বলছি ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। এইরকম নয় যে কটা পাতি প্র্যাকটিস সেট দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। যদি এখানটা দেখিয়ে দিই তোদেরকে, দাঁড়া একটু ওয়েট কর, আমি রিভিউ। দেখো প্রকাশিত হয়ে গেল তোমাদের 10 পাওয়ানোর শ্রেষ্ঠ লড়াই ইংরাজিতে। বহু জুনার বহু দিনের একটা ব্যাপার ছিল স্যার, ইংরাজিটা কি হবে, ইংরাজিটা কি হবে। তো চলো তোমাদের জন্য বই প্রকাশ করে দিলাম, একবার এক পলক দেখে নাও, একটু ভালো করে দেখে নাও। এই হচ্ছে আমাদের ডিটেলস, এটা বইয়ের ডিটেলস, বুঝতেই পারছো এগুলো আমাদের কপিরাইট নিজস্ব যেহেতু আছে। আর সেহেতু এই যে ব্রাঞ্চ বুঝতেই পারছো, রানাঘাট, বর্ধমান, বাঁকুড়া, পাঁশকুড়া। তো চলো এবার এগুলো সাকসেস, এগুলো তো দেখেছো। এই যে তোমাদের টোটাল সিলেবাসটা একটু দেখে নাও। আর্টিকেল, প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্লাঙ্কস, তোমার সব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে, তোমার ইডিয়াম ফ্রেজ, সব যা কিছু যেটা তোমার 10 নাম্বারের জন্য দরকার একদম দেখো আর্টিকেলে সুন্দরভাবে এখানে করিয়ে দেওয়া আছে। আর্টিকেল আগে কি বাংলায় তোমাদের বোঝানো আছে, এবং তারপরে কি আছে দেখবে। এবং তোমাদের এইগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে প্রিভিয়াস ইয়ার নিয়ে একদম পরীক্ষা আসার মতো সেগুলো দেওয়া হয়েছে। এগুলো রুল, এই এতগুলো রুল আছে। রুলের পরে তোমার এবার আছে প্র্যাকটিস। চলো তোমাদের একটা প্র্যাকটিসও দেখায়। নিয়ে নেগা বইটা, ঠিক আছে, 199 টাকায় বহুত খাটতে হয়েছে তোদের জন্য, খুব ভালো বই। এই যে দেখো এইভাবে তোমাদের সব একদম প্রিভিয়াস ইয়ার কালেকশনকে তুলে দিয়েছি, বুঝতে পেরেছো সুন্দরভাবে একদম। তোমাদের আগে রুল, কারণ তোমাদেরকে বুঝতে হবে জিনিসটা আগে কি, তারপর রুল অনুযায়ী এখানে কিন্তু পরপর পরপর কোশ্চেন সাজানো আছে। প্রত্যেকটা লেসেনের তোমার জন্য তুমি আলাদা আলাদা করে পাবে। বইটা নিয়ে নেগা প্রত্যেকজন, আমার দাদা হিসাবে বিশ্বাস করে নিয়ে নেগা। 199 টাকা, কোন দিকে কত টাকা চলে যায়, যে কটা বই ওখানে দেখালাম সবগুলোই নিয়ে নেগা। অল দ্য বেস্ট। ঠিক আছে। আর এই যে ক্ষেপণাস্ত্র 2.0, তোদেরকে এটার জন্য বলতে হবে না, 800 প্লাস 6 মাস লেগেছে 800 প্লাস প্রশ্ন তুলতে। মানে একবারে রত্ন তুলে নিয়েছি, রত্ন, যাতে ওখান থেকে তোরা কমন পেয়ে যাস চোখ বুঝে। বুঝে গেল? তো এটা নিয়ে নেগা। এটার দাম রাখা হয়েছে 179। এটার দাম রাখা হয়েছে 199। আর এটার দাম হতো 199। আর একটা বইও প্রকাশ হয়েছে, কেন বলতো, সঠিক গাইডেন্সের জন্য সঠিক বই লাগবে ভাই। এই যে জিআই বই তোদের জন্য প্রকাশ হয়েছে। অনেক জনের এই মোটা মোটা বই পড়েছিস, আমি এই দাস ওই দাস, আমি আর কোনো দাসের কথা বলছি না, আমি বলছি না যে সে বই খারাপ, কিন্তু আমি তোদেরকে বলছি একটা বেঙ্গল পুলিশের পড়ার জন্য এত বড় বই পড়ে, ওগুলো পড়ে তো সিজিএল সিএইচএসএল কভার হয়ে যাবে ভাই। এসএসসি দেবে তাদের জন্য ঠিক আছে, কিন্তু বেঙ্গলের জন্য তো স্যার আমার এই বইটাই বেস্ট। খুব সুন্দরভাবে আমি তোদেরকে এটা অলরেডি দেখিয়েছিলাম আগে, আমি জানি না তোরা কে কি দেখেছিস, কিন্তু আমি তোদেরকে এটার এই তো দিয়েছে। এই মাঝে মধ্যে কি হয় বলতো, এগুলো আসে না ঠিকঠাক ডিজিটাল বোর্ডে। এটা তো ব্রাঞ্চ বুঝতেই পারছিস, বর্ধমান ব্রাঞ্চ, রানাঘাট ব্রাঞ্চ, এগুলো সিলেকশনের ছবি। দেখ চিরঞ্জিত স্যারের সিলেকশন, বুঝতে পারলি, ভাষণ মারি না, ভাষণ মারি না, লোকের মতো ভাষণ কম মারি। এই দা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, দেখে নে সুন্দরভাবে একদম তোদের যে কটা লাগবে সে কটা করিয়ে দিয়েছে। এমনকি তোদেরকে চলো একটা দেখা যাক, কোডিং ডিকোডিং আমি অলরেডি এটা দেখিয়েছিলাম। এই যে এইভাবে সুন্দরভাবে তোদের কি কোডিং ডিকোডিং কিভাবে কি করতে হয় সব সুন্দরভাবে এখানে করা আছে। তো সেই জন্য তোদেরকে বলছি ভাই, বইটা নিয়ে নেগা, ইজ দ্য বেস্ট বুক, বেস্ট বুক, বেস্ট বুক, বুঝতে পারলি। তো এটার দাম স্যার কত রেখেছেন, এটার দাম রাখা হয়েছে তোমার 199। এবার স্যার বই কটা বা ভর্তির জন্য কোন নাম্বারে যোগাযোগ করব? 62944566, ওই যে কিছুক্ষণ আগে দেখলি না, অথবা 7001496841। তো তোদেরকে আমি ইনফরমেশন যেটা দিলাম কেমন লাগলো, আর তুই কি মাঠের জন্য প্রস্তুত, আর এবছরে বেঙ্গল পুলিশ সিলেকশনের জন্য প্রস্তুত? তো সবারই কমেন্ট আমি এটা আশা রাখছি যে এটা নয় যে ব্যাচের স্টুডেন্ট বা বাইরের স্টুডেন্ট, চাকরি পেতে গেলে তোমাকে পড়তে হবে, পড়ো, লাগাতার মেহনত করো, এবং চিরঞ্জিত স্যারের সঠিক গাইডেন্সটা নেওয়ার চেষ্টা করো। সামান্য ক টাকা যাবে না তোর, সামান্য কটা টাকা যাবে, কিন্তু তার পরিবর্তে তুই বিরাট কিছু জীবনে অ্যাচিভ করবি। বোঝা গেল? ভালো লাগলে নিস। আর বাকি কি বললাম, জীবনটা তোর উপরে, যে তুই এখানে কি করবি,
ঠিক আছে? তবে যারা পড়বি বেশি দেরি করিস না। কুরুক্ষেত্র আজকে থেকে স্টার্ট হয়ে গেল। ৪২ টা নোট যারা ভর্তি হবি পেমেন্ট করে পাঠিয়ে দেগা। এই নম্বরে এই দুটো নম্বরে যোগাযোগ করে নে, পেমেন্ট করে পাঠিয়ে দেগা। তোকে আমি এই ৪২ টার নোটটা আগে পাঠাচ্ছি। ৭ দিনের মধ্যে প্রিন্ট আউট করে এটা পড়া শুরু করে দে। ঠিক আছে? অল দ্য বেস্ট। আর বেশি বলব না, বুঝতেই পারলি। আমি তো বলেই দিলাম জানুয়ারির ফার্স্ট উইক থেকে। এক্সাক্টলি ডেটও বলা যেত। ফার্স্ট উইকে জেনে রাখ। ঠিক আছে? তো চলো আপাতত ভিডিও এতটাই। ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় মা কালী।